নিফটি ফিফটির 5 মিনিটস টাইম ফ্রেম। এখানে দেখতে পাচ্ছেন যে ইনসাইড ক্যান্ডেল সেট আপ হয়েছে, মাদার ক্যান্ডেল, তারপর অনেকগুলো বেবি ক্যান্ডেল হয়ে কিন্তু আপসাইডে ক্লোজিং দিয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন যে বাইং প্রেশার এখানে রয়েছে, তার জন্য কিন্তু এখানে উইপগুলো ছেড়েছে। তো এখানে আপসাইডে ক্লোজিং দেওয়ার পর কত দূর যেতে পারে সেটা হচ্ছে ফার্স্ট রেজিস্ট্যান্স পর্যন্ত। আমি অলওয়েজ বলে থাকি ফার্স্ট রেজিস্ট্যান্স হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে কিন্তু কিছু প্রফিট আপনাকে বুক করতেই হবে। আর এখানে দেখুন আমার এখানে এন্ট্রি হয়েছিল 200-এর এখানে, আর এখানে ফার্স্ট রেজিস্ট্যান্স পর্যন্ত আমার এখানে 18 রুপিসের মতন প্রফিট এখানে এসছে। ধরুন একটা আপনি লট যদি এক লট যদি নিয়ে আপনি ট্রেড করেন সেক্ষেত্রে আপনার 1100 টাকার মতন আসতো। আর যে যেমন ক্যাপাসিটি তার তেমন সে তেমন প্রফিট করতে পারবে। আর যদি আপনার এসএল হতো তাহলে কিন্তু 20 রুপিসের এসএল আপনাকে মিনিমাম রাখতে হতো, বিকজ এখানে ফার্স্ট সাপোর্ট পর্যন্ত, তারপরে কিছুটা বাফার দিয়ে রাখতে হতো। তো সেক্ষেত্রে আপনার কত হতো, এখানে রয়েছে 14 রুপিস। ধরুন 1000 রুপিস মিনিমাম আপনার স্টপ লস বসতো। এবার 1000 রুপিস যদি আপনার ক্যাপাসিটি থাকে যে স্টপ লস না, দেন আপনার ঠিক আছে। এবার যে যেমন যার যেমন ক্যাপাসিটি সে তেমনভাবে এখানে ট্রেড প্ল্যান করতে পারে বা কোয়ান্টিটি প্ল্যান করতে পারে। তো আমি অলওয়েজ যেটা বলে থাকি যে রেজিস্ট্যান্সটা কত বেশি ইম্পর্টেন্ট, আপনি কিন্তু যখন ইন্ডেক্স চার্টে ট্রেড করবেন তখন আপনি বুঝতে পারবেন যে দেখুন কতটা ইম্পর্টেন্ট। যে যদি এখানে একটা ভুল করতেন তাহলে কিন্তু আপনার পুরো এসএল এখানে চলে আসতো। এখানে তো মানে এতটা পেশেন্স, আর যখন আপনার এতটা প্রফিট আসার পর এতটা এখানে আসতো এসএলে, তখন কিন্তু আপনার আর সেই জায়গাটা থাকতো না যে এখানে ট্রেডটাকে হোল্ড করবেন। সেই পেশেন্স যদি আপনি রাখতে পারেন তাহলে কিন্তু আপনি ইন্ডেক্স চার্টে আপনাকে ট্রেড করতে পারেন। আদারওয়াইজ কিন্তু আমি অলওয়েজ বলে থাকি যে আপনি স্টকে ট্রেড করুন, ওখানে অনেক বেশি টাইম আপনি পাবেন, যেটা এখানে আপনি একদমই পাবেন না। এখানে দুটো ক্যান্ডেলের মধ্যে 3 নম্বর ক্যান্ডেলেই কিন্তু আপনার এসএলের কাছে চলে এসেছিলো। তো এরকম ডিসিপ্লিন আর হচ্ছে সাইকোলজি যদি আপনি ঠিকঠাক রাখেন তাহলে কিন্তু একটা ভালো ট্রেডার হতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। যদি এই ভিডিওটা দেখে কিছু আপনার হেল্প হয়ে থাকে অবশ্যই শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।